আচ্ছা, আমার ফোন দিয়ে করছি। কে কি প্রশ্ন রেডি করছোস ভাই? স্যার তো প্রথমে নাম ধরে জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ আইওটি? বল আইওটি কি? হোয়াট ইজ আইওটি? তুই বল, ওই নাম প্রথম থেকে শুরু কর। প্রজেক্ট নাম। প্রজেক্ট নাম তো আমাদের হচ্ছে আইওটি বেস স্মার্ট কার অ্যাক্সিডেন্ট ডিটেকশন এন্ড অটোমেটেড রেস্কিউ নোটিফিকেশন সিস্টেম। প্রথম থেকে শুরু কর যে তোকে যদি বলে যে আইওটি কি জিনিসটা, তাইলে জ্যোতি, আর একটু লাউডলি। যদি তোকে জিজ্ঞাসা করে আইওটি জিনিসটা কি, তাহলে কি অ্যান্সার হওয়া উচিত বা কি বলবি তুই? আমি গুগল থেকে একটা জিনিস বানাইছি যে আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, যেখানে আমাদের, জি, আচ্ছা, তাহলে আমার আমার আচ্ছা, ফোন থেকে কিভাবে শেয়ারের দেয়? আমি তো এটা এখন ভুলে গেছি, ফোন থেকে কিভাবে দেয়? তুই ল্যাপটপ থেকে জয়েন করিসনি? ল্যাপটপ থেকে জয়েন করলো, হোস্ট হচ্ছে আমি ফোন থেকেই, তাইলে এখন কিভাবে এটা দিয়ে আমি হচ্ছে সবাইরে কি করব আমি? আসে না তো কোনো কিছুই। হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট শেয়ার, স্ক্রিন শেয়ারিং। আচ্ছা, আমি যদি ফোন থেকে কেটে দেই তাহলে কি আমি ওখান থেকে, মানে আমার হোস্ট তো কেউ একজন হয়ে যাবে, তাই না? হুম। তখন তুই বের হওয়ার সময় তোকে নিজেকে আবার হোস্ট করে দিয়ে যাবি। আচ্ছা, জাস্ট মিনিট, আমি একটু কাটি। সুমন, তোর কানের কাছেও ফুল! কি অসাধারণ ছবি! তোর কানের মধ্যে ফুল! সে তো বোঝাই যাচ্ছে, তাকে ক্রপ করে দেওয়া হয়েছে। হুম। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে তোর কথা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে আমাদের প্রজেক্ট নামটা নিয়েই মূল সমস্যাটা হয়। প্রজেক্টের নাম ইন্ডিভিজুয়ালি মনে করি সবাই ভালো মতো খেয়াল রাখবে। আইওটি বেসড স্মার্ট কার অ্যাক্সিডেন্ট ডিটেকশন এন্ড অটোমেটেড রেস্কিউ নোটিফিকেশন সিস্টেম। নামটাকে যদি আমি একটু ভাঙাই, প্রথমত হচ্ছে আইওটি। আইওটি মানে কি? আইওটির মানে ইন দা ফুল মিনিং ইজ ইন্টারনেট অফ থিংস, কিন্তু এর মিনিংটা হচ্ছে, ক্রস দিচ্ছে কে? তুই জানিস। ক্রস দিচ্ছে কে? ফাহিম পড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আইওটি মানে প্রথম হচ্ছে যে অনেকগুলো ডিভাইস হচ্ছে ইন্টার কানেক্টেড থাকে, যেখানে মানে এই সকল ডিভাইস অন্য কোনো ডিভাইসের সাথে ইন্টারনেটের মাধ্যমে ডাটা এক্সচেঞ্জ করতে পারে। আমি আবার বলি, অনেকগুলো ডিভাইস হচ্ছে মানে ইন্টার কানেক্টেড থাকে, যেখানে এই ডিভাইসগুলো অন্য কোনো ডিভাইসের সাথে ইন্টারনেটের মাধ্যমে ডাটা এক্সচেঞ্জ করতে পারে বা ডাটা আদান বা প্রদান করতে পারে। মূলত এইটাই হচ্ছে ইন্টারনেট অফ থিংস।
বোঝা গেছে এটা? আইওটি কি এটা লিখলে তো এইটুকুই আসে। হ্যাঁ, বোঝা গেছে। হ্যাঁ, বোঝা গেছে যে কতগুলো ডিভাইস একটা একটার সাথে কানেক্টেড এবং অন্য ডিভাইসে সেটা ডাটা ট্রান্সমিশন করে। হ্যাঁ, এই যে কানেক্টেড ডিভাইসের সাথে অন্য ডিভাইসের সাথে ডাটা এক্সচেঞ্জ করতে পারে, ডাটা আদান প্রদান। যাই হোক, এরপর হচ্ছে বেস স্মার্ট কার এক্সিডেন্ট ডিটেকশন। এখানে স্মার্ট কার এক্সিডেন্ট ডিটেকশন মানে হচ্ছে আমরা যে সেন্সর গুলো ব্যবহার করছি, এইগুলো হচ্ছে মূলত একটা স্মার্ট কারকে প্রতিনিধিত্ব করে, এবং এই সেন্সর গুলোর মাধ্যমে আমরা যে কোথাও একটা এক্সিডেন্ট ঘটলে সেটাকে আমরা সহজে ডিটেক্ট করতে পারি। এর পরের লাইনটা হচ্ছে অটোমেটেড রেস্কিউ নোটিফিকেশন সিস্টেম। এবং এই যে আইওটি নিয়েছে, আমাদের যে সেন্সর গুলো থেকে যে ইন্টারকানেক্টেড ডাটা গুলো নেবে, সেগুলো তো ডেফিনেটলি ইন্টারনেটের মাধ্যমে কোনো ক্লাউডে পাঠাবে বা প্রসেসরকে পাঠাচ্ছে। প্রসেসর সেটা হচ্ছে ক্লাউডে দিচ্ছে, ইন্টারনেটের থ্রুতে ডাটা পাস করতেছে। তো অটোমেটিক্যালি কিন্তু ও একটা রেস্কিউ নোটিফিকেশন আমাকে দিচ্ছে মেইলের মাধ্যমে। এবং আমার মোবাইল যে সার্ফেস, সেখানেও আমি দেখতে পাচ্ছি আপ টু ডেট আমার হচ্ছে কারের কি সমস্যা হচ্ছে বা না হচ্ছে। তো এইটাই মূলত হচ্ছে অটোমেটেড রেস্কিউ নোটিফিকেশন সিস্টেম। যে কোনো প্রবলেম পড়লে অটোমেটিক্যালি রেস্কিউর জন্য নোটিফিকেশন পাঠিয়ে দেবে। এটাই মূলত হচ্ছে যে নামের সারাংশ। তো এরপরে হচ্ছে আর কি প্রশ্ন হইতে পারে এখান থেকে? এরপরে যে প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে সবগুলো হইতে পারে যে আমাদের এই প্রজেক্টের অবজেক্টিভটা কি, আমরা কেন এই প্রজেক্টটা বানাইছি, তাই না? হ্যাঁ, এখন আমি আমারটা বলি, তারপর একজন একজন করে বলিস, তাহলে আরো ভালো হবে। আমি মানে একটা জাস্ট এখান থেকে পড়ে বানাইছি যে অধিকাংশ রোড অ্যাক্সিডেন্ট পরে মানে 60% মানুষের মানে মারা যায় হচ্ছে শুধুমাত্র যে দ্রুত তাকে রেস্কিউ করতে পারে না এবং হসপিটালে নিতে পারে না ব্লিডিং এর কারণে। তো আমাদের মূল টার্গেটটাই ছিল এইটা, যে শুধু অ্যাক্সিডেন্ট ডিটেকশন করবে না, ও অটোমেটিক্যালি হচ্ছে রেস্কিউ করার জন্য একটা নোটিফিকেশন পাঠাইবে। এট দ্য সেম টাইম সেই নোটিফিকেশনে মেনশন করে দেবে যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটছে তার আশেপাশে হসপিটাল গুলো কি কি আছে, এইটা মেনশন করে দেবো যেন খুব দ্রুত ওই হেলথ সেন্টারের লোকজন তাকে সাহায্য করতে পারে এবং ওই মৃত্যু হারটা অনেক কমে আসে। এতটুকুই হচ্ছে আমার দিক থেকে অবজারভেশন। এখন তোদের কার কি অবজারভেশন একটু বল, আমি শুনি। হ্যালো। হুম। হুম। ও হ্যাঁ, এটা একটা পয়েন্ট যে একদম লোকেশন সহ আমাকে রেস্কিউ টিমের কাছে পাঠাই দেবে মেসেজ যে এই লোকেশন অ্যাক্সিডেন্ট করছে এবং সেই লোকেশনের রেসপেক্টে কোন জায়গা নিয়ারেস্ট হসপিটাল। মেক সেন্স। খুব সংজ্ঞাটা ভালো মতো লিখে রাখি সবাই, আমিও লিখে রাখলাম। এরপরে হচ্ছে এর পরের প্রশ্ন হইতে পারে যে মোটিভেশন আর অবজেক্টিভ তো একরকমই হইতে পারে। আচ্ছা, আমরা এইগুলো নিয়ে কাজ করি যে স্কোপ অফ স্টাডি, মানে আমরা যে এটা নিয়ে কাজ করছি এখানে কোনো আর স্কোপ আছে কিনা স্টাডি করার। হুম। আমার মনে হয় আছে। আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম যে আল্ট্রাসোনিক থেকে যে কারো কথাই বুঝি নাই। মানে এই হ্যালো, হ্যাঁ, বল। সুমন আবার বল। হুম। স্কোপ মানে তো আচ্ছা হ্যাঁ, বেসিক্যালি আমরা এইটাও এইরকম অত করছি বেশি আর সেটা ডিটেলস আরো হয়তো কত ভালো জিগাইবে না। ডেভেলপ করা যায়। হ্যাঁ, এত কিছু জিজ্ঞেস না হয়তো, বা বাদ দেই, স্কোপ নিয়ে আলোচনা করা যাবে। এটাকে আমরা যদি স্যার বলে যে তোমাদের স্কোপ অফ স্টাডি নিয়ে তোমরা সামনে কি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর একটা জিনিস বলতে পারি, স্যার এই যেখানে আল্ট্রাসোনিক যেটা ব্যবহার করছে এটা শুধু ফন্ট এক্সটেন্ট ডিটেক্ট করে। ও তাহলে তো লিমিটেশন চলে আসে। এটা না বলে সাইফুল স্যার লিমিটেশন আমাদেরকে বলা যেটা যাবে না। বলছিল যে একমাত্র একসাথে মোটরও কন্ট্রোল করবে, আমরা এই জিনিসটা বলে দিতে। হুম। আমরা তো এটাও বলতে পারি যে যেহেতু এটা ইন্টারনেট বেসড একটা সেবা, অবভিয়াসলি এখানে হ্যাক হয়ে যাওয়ারও পসিবিলিটিস থাকে, প্রাইভেসি চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা করতে পারি, আরো বেশি ভালো করে কোড সিস্টেমটা করতে পারি যাতে কিনা এরকম কিছু না হয়। অবশ্যই এটাও তো এক ধরনের হুম। লিমিটেশন। হুম।
হ্যাঁ, ডাটা সেফটি, যে কেউ কারো ফোন করতে চাইলো, সে তার ডাটা হ্যাক করে রাখলো, তার কোনো রেসপন্স পাওয়া গেল না, এটা হতেই পারে এরকম। হ্যাঁ, এটা একটা ঠিক বিষয় যে সিকিউরিটি ব্যাপারটা, প্রাইভেসি সিকিউরিটি এবং ডাটা মেইনটেনিং। হ্যাঁ, এটাও হতে পারে যে এইটাকে ইমপ্রুভমেন্ট, আবার যেটা বললাম সাইফু স্যারের ওই যে আমাদের যেটা বলছিল, এইটাও একটা ইমপ্রুভমেন্ট হতে পারে যে আমরা এটাকে আরো প্রিসাইজ করে ফেললাম আমাদের ডাটা নেওয়ার ক্ষেত্রে বা ডিটেকশনের ক্ষেত্রে, এটাও হইতে পারে। যাই হোক, এরপর আমার মনে হয় কম্পোনেন্ট গুলো নিয়ে একটু কথা বলা উচিত। হ্যাঁ, ও আবার একটা ব্যাকগ্রাউন্ড অফ স্টাডি, মানে স্টাডি পিছনে যে জিনিসপত্র গুলো আছে কিরকম কাজ করে, আইওটি কিভাবে কাজ করে। আইওটি মূলত হচ্ছে, আমি গুগল থেকে যতটুকু এতক্ষণ বসে দেখলাম, যে প্রথমত আইওটি হচ্ছে সেন্সর গুলো থেকে আমাদের যে ইনপুট গুলো আসতেছে সেটা সেন্স করে, সেন্স করে হচ্ছে ও আইওটি প্রসেসরকে সেন্স পাঠায়। করে নাকি? মানে মানে পুরো আইওটি সেন্স আর সিস্টেমটা কিভাবে আইওটি কাজ করে না, করে পুরো একটু বলুন। সিস্টেমটাই তো আইওটি। সেন্স তো করে হ্যাঁ, হচ্ছে ওইটাই কিভাবে ওয়াইফাই কাজ মডিউল করে। সেন্সর থেকে। হম হম, বল, বুঝি নাই আমি। মানে বলতে চাইছি যে এই পুরো সিস্টেমটাকেই তো আমরা আইওটি বলতেছি। সেন্স তো করে হচ্ছে গিয়া 32 হ্যাঁ ওয়াইফাই বল। মডিউল। হ্যালো, হ্যালো। হুম। আচ্ছা, তো এই পুরা সিস্টেমটাই তো একটা আইওটি। তো এখন বিভিন্ন সেন্সর থেকে হচ্ছে গিয়া ডাটা নেয় হচ্ছে ওয়াইফাই মডিউল, তারপরে সেটা ক্লাউডে পাঠায়, এবং ওইখান থেকে আমাদের ফোন অ্যাপ্লিকেশন অথবা জিমেইলে যাই বলি না কি জন্য ওইখানে হুম। নোটিফিকেশন হুম। আসে। এমন তো না যে হুম। আইওটি হচ্ছে গিয়া নিচ্ছে, পুরো সিস্টেমটাই তো একটা আইওটি। তা আইওটি না বললে হ্যাঁ। 32 মডিউল বলাটা বেশি প্রিসাইজ না? হ্যাঁ, যে প্রসেসরকে পাঠায়, প্রসেসর আবার হচ্ছে এটা ক্লাউডে পাঠায়, ব্লিঙ্ক আমরা যেটা ইউজ করতেছি, ও ওপেন আচ্ছা, সার্ভিস। আমরা যেই ইটা ইউজ করতেছি, ক্লাউডটা ইউজ করতেছি, সেটা হচ্ছে ব্লিঙ্ক, একটা ওপেন সার্ভিস। অন্য কোনোটা ইউজ হ্যাঁ। করলে পেইড ভার্সন ইউজ করতে হইতো, তাই আমরা হ্যাঁ, ব্লিঙ্ক ইউজ করতেছি, তাই তো? এটাও, এবার এটাও বলতে পারি শুধু পেইড না, আমাদের বলতে হবে এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, এটাকে খুব সহজেই ব্যবহার করা যায় এবং এর ব্যবহার বিধিও অনেক সহজ, সহজে যে কেউ তার ইন্টারফেস বানাইতে পারবে। আচ্ছা, ঠিক আছে, যদি যে বেসিক্যালি অল্প নলেজ জিজ্ঞাসা থেকে করা তো হয়। আমাদের নলেজ অনুযায়ী আমরা হচ্ছে এটাকেই চুজ করছি। স্যার যদি বলে যে এর অল্টারনেটিভ কি আছে, বলবো যে স্যার তাহলে আচ্ছা এটা চুজ করছি, এটা না বলে বলবো যে, স্যার আমরা ব্লিঙ্ক সম্পর্কেই জানি মোটামুটি, এবং এটা আমাদের কাছে ইজিও লাগে, এই জন্য আমরা সেকেন্ড অপশন খুঁজি নাই। এটা বললে রবিউল স্যার দেবে ধমক। উনি অলওয়েজ সেকেন্ড অপশন বলে, আমি এই পর্যন্ত যতবার ভাইবা দিছি ওনার কাছে সবকিছু সেকেন্ড অপশন বলে। আচ্ছা, সেকেন্ড অপশন তাহলে দেখবো আমি। আপাতত আমরা একা ব্লিঙ্ক না, এর সাথেও ব্লিঙ্ক দিয়ে কাজ করছে, ও বলছে আচ্ছা, ব্লিঙ্ক। ও ভালো কথা রনি। হ্যাঁ। ইসেদের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়াকুব স্যার নাকি বলছে যে হচ্ছে কোনটার কস্ট কত, কোনটা কেমনে কি কিনছো, এইগুলাও নাকি জিজ্ঞাসা করবে। তো তোরা যারা কিনছিলি তারা দেখিস বিষয়টা। কস্ট কত এখন এইরকম করলে তো স্যারকে বলতে হবে, স্যার এটা তো অনেক আগে কিনছে, আমাদের খেয়াল নাই। আমাদের একটা অন এভারেজ কস্ট মনে আছে যে আমরা বসুন্ধরা থেকে নিছি, এইরকম এত টাকার ভিতরে পড়ছে আমাদের, আমরা তাহলে এভারেজলি হচ্ছে সুমন কস্ট বলছিল হিসাব নয় করছি। হাজার পাঁচশো চল্লিশ ওইটাই ফিক্সড করে রাখ। হ্যাঁ, এটা 9,540, ঠিক আছে, 9,540, যে সব আমাদের খরচ টোটাল মিলে সব মিলে। ববিস্তার সব খরচ মিলে, দুজন গেছিলাম, যাতায়াত খরচ সব হুম। মিলে 9,540, এরকম একটা বলে ভালো হবে নি? হ্যাঁ। ঠিক আছে, এটাই আচ্ছা বলা ঠিক যাবে নি, আছে, এরকমটাও 9,540। বলা যায়, যেটা যে আমরা তার মানে, হ্যাঁ, কাম টু দা পয়েন্ট, যে আমাদের আইওটি কি, শুনি নাই আমি। ইন্টারনেটে আছে, বাট এটা মানে খুবই রিলেটিভ একটা প্রাইস, আর এই প্রাইস গুলো কিভাবে মানে প্রিসাইসলি বলাটা আসলে সম্ভবই না। এটা অন্য কেউ হয়তো একটা অন এভারেজ একটা ধারণা বলবে, স্যার এটা এরকম নিচ্ছে, এটা এরকম। তো আমরা বলবো স্যার আমরা তো হচ্ছে একসাথে নিছিলাম সবগুলো, যে সেই সব প্রথমে দাম বলছে, যে আমরা বলছি আমাদের এই প্রোডাক্ট গুলো লাগবে, আমরা হচ্ছে ডায়াগ্রাম আইকে নিয়ে গেছিলাম, তো তারপর তারা হচ্ছে এইগুলো আমাদেরকে দিছে, দিয়ে আমরা হচ্ছে একটা অ্যাভারেজ দামের ভিতরে আনছি, আমরা ওরকম দামাদামি করে আনি নাই, কারণ আমরা আবার সাথে মানে এটা তাতাল করাই নিয়ে আনছিলাম, এই জন্য হচ্ছে আমাদের আবার একটু বেশি কস্ট পড়ছে, এরকম বলবো আমাদের বলতে হবে। আচ্ছা, তারপরে একটু মুভ অন করি। আইওটির মূলত হচ্ছে এই সিস্টেমটা, যে আইওটির যে সিস্টেমটা, এটা মূলত কাজ করে যে আমার
সেন্সর থেকে যেটা সেন্স করতেছে ওই ডাটাটা হচ্ছে প্রসেসরকে পাঠাচ্ছে, প্রসেসর যে ওয়াইফাইটা নিচ্ছে ওইটার মাধ্যমে ও ইন্টারনেটে দিচ্ছে, সেই ইন্টারনেট মিনস ক্লাউড। সেখান থেকে আমরা আমাদের যে ইউজার ইন্টারফেস মানে ওয়েব ইন্টারফেস সেখানে আমরা আপডেটটা দেখতে পাচ্ছি। আর এই পুরো সিস্টেমটাই হচ্ছে আইওটির মানে কাজ। বোঝা গেছে? মানে এটা খুবই সিম্পল। এরপরে তো রিলেটেড ওয়ার্ক অনেক কিছু আছে, এগুলো আমি পড়ি নাই। লিমিটেশন অফ প্রিভিয়াস ওয়ার্ক, অবশ্যই এটা পড়তে হবে যে প্রিভিয়াসলি আমরা শুধু অ্যাক্সিডেন্ট ডিটেক্ট করছি বাট আমাদের এক্সাক্ট লোকেশন দিতে পারি না, এবং রেস্কিউ সিস্টেমের আবার কখনো আমরা হচ্ছে শুধুমাত্র মেসেজ দিতে পারছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, কিন্তু সেটা কোন অ্যাক্সিডেন্ট হয়েছে এটা বলতে পারি না। এক্সাক্ট লোকেশন নিয়ে আমাদের সমস্যা ছিল, সেটা আমরা নিউ 6M থেকে চেঞ্জ করছি। এটা জিগাইবেন অবশ্য, বাট মিথ্যা মিথ্যা এরকম বলা যাবে। যে দ্রুত মেসেজিং, যেমন সস মেসেজিং, দ্রুত মেসেজিং কে বলা হয় সস মেসেজিং, এসওএস মেসেজিং। যাই হোক, হার্ডওয়্যার রিকোয়ারমেন্টে হচ্ছে ESP32 ওয়াইফাই মডিউল। এটা নিয়ে আমার আচ্ছা, অনেকগুলো মানে কথা আছে, আমি মোটামুটি অনেকগুলো জানছি এটা নিয়ে। হ্যাঁ বল। বলতেছি যদি লিমিটেশন জিজ্ঞাসা করে, লিমিটেশন বেসিক্যালি এটা না যে লিমিটেশন আমরা তো আগেই বলবে না। আর আমাদের এই প্রজেক্টের লিমিটেশন তো বললামই যে আমরা আল্ট্রাসনিক দিয়ে ফ্রন্ট অ্যাক্সিডেন্ট ডিটেক্ট করি, বাট সেই ডিটেকশনটা হতে পারে যে সামনে খুব আস্তে গতির একটা গাড়ি আসছে, সেটাকেও সে ফ্রন্ট অ্যাক্সিডেন্ট হিসেবে নিতে পারে। এটাই হচ্ছে আমাদের একটা লিমিটেশন। ফলস অ্যালার্ম আমাদের টাইপের। নেক্সট যে স্কোপ, আমাদের যে নেক্সট স্কোপে সেখানে আমরা এটা নিয়ে আরো কাজ করব, যে আমরা একটা স্পিড সিস্টেম ঠিক করব এবং মোটর কন্ট্রোলার ব্যবহার করব যেখান থেকে আমাদের গিয়ার মোটর গুলোকে কন্ট্রোল করতে পারবে, এবং এট দ্য সেম টাইম ও ক্যালকুলেশন করতে পারবে যে যদি এই স্পিডে আসে আমার সামনে থাকা আসা বস্তুটা এবং এতটুকু ডিস্টেন্সের ভিতরে আসে, তখনই কেবল এক্সিডেন্ট হিসেবে ধরবে, এর বাইরে আর ও ধরবে না। যদি অল্প গতিতে আসে এবং এই ডিস্টেন্সের ভিতরে চলে আসে, তাকে ও এক্সিডেন্ট হিসেবে নেবে না। আমরা বলবো যে স্যার আমাদের ফিউচার ওয়ার্ক এইটা এবং এটাই আমাদের লিমিটেশন, সেটা আমরা এভাবে ওভারকাম করতে পারি নেক্সট প্রজেক্ট গুলোতে, আমরা যখন এটাকে নিয়ে আরো বড়ভাবে কাজ করব তখন। আমার কথা কি ক্লিয়ার এটা? আচ্ছা, এখন ESP32 মডিউল নিয়ে এখানে একটু কথা বলি। যে এই আমি প্রথম থেকে বলি ডেসক্রিপশনে যে ESP32 কিন্তু হচ্ছে 32 বিট মাইক্রো প্রসেসর। ম্যাম কিন্তু এইগুলো ধরবে, আনে 32 বিট মাইক্রো প্রসেসর এটা। ম্যাম বললে আর কেন হচ্ছে আমরা ESP32 চয়েস করলাম ওভার আরডিনো মেঘা? এটা মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার হবে এটা। এটা আমি যে দেখলাম মাইক্রো প্রসেসর। আর আচ্ছা এটা দাঁড়া, কি আমি একটু সময় আর একটু, হ্যাঁ সুমন একটা ভালো জিনিস বলছে। মাইক্রো কন্ট্রোলার হওয়ার কথা, কোথায় যেন দেখছিলাম মাইক্রো কন্ট্রোলার। দাঁড়া, আমার ইয়ে থেকে আমি দেখতেছি এটা মাইক্রো প্রসেসর। এই যে এখানে লেখাই আছে যে সেকেন্ড লাইনে মাইক্রো কন্ট্রোলার। মাইক্রো কন্ট্রোলার লেখা? দেখ তুই সেকেন্ড লাইন পড়ে, কোনটার সেকেন্ড লাইন? হ্যাঁ, মানে 3.2 সেকেন্ড লাইন। ও আচ্ছা, যাই হোক, তাহলে তো লেখা আছেই। তাহলে একটা খুব ভালো জিনিস মনে হয়েছে যে মাইক্রো কন্ট্রোলার is a microcontroller used to family of microcontroller developed by a specific system. ওকে, ঠিক আছে, একটা নেই দাঁড়া। আচ্ছা, এইটা যে এটা এটা কেন ইউজ করলাম, কারণ হচ্ছে এটা ডুয়েল কোর, তার মানে হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি এবং পারফরমেন্স অনেক বেটার পাবো। এবং ফার্স্টে বলতেছিলি যে এটা 32 বিট মাইক্রো কন্ট্রোলার আর এটার পরিবর্তে আরডিএনও ইউজ করা হয় নাই, কেন করা হয় নাই? কারণ আরডিএনও ওয়াইফাই জেনারেট করতে পারে না, আর এটা ফ্রি ওয়াইফাই জেনারেট করতে পারে, না, শুধু এটাই। ওইটা ওয়াইফাই জেনারেট করতে পারে, বাট এটা হচ্ছে যে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে 80 মেগাহার্জ থেকে 240 মেগাহার্জ, যেখানে আরডিনো মেগার ফ্রিকোয়েন্সি 16 মেগাহার্জ মাত্র। তার মানে এটা আমাকে বেটার পারফরমেন্স দেবে, ঠিক মানে আছে? দুইটাই পারে বাট এটা বেটার হ্যাঁ, পারফরম্যান্স। ওয়াইফাই জেনারেট না, এখানে ব্লুটুথ এবং ওয়াইফাই দুটোই হচ্ছে কানেক্টিভিটি সাপোর্ট করে। হ্যাঁ সেটাই, আচ্ছা, দুটোই হচ্ছে কানেক্ট করতে পারে। এই 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 মূলত হচ্ছে এইটাই ওটার সাথে বড়। এছাড়া আরো বলা যায় পাওয়ার সেভিংস, ডুয়েল কোর। পাওয়ার সেভিং বলতে হচ্ছে এটা মাত্র 3.9,
সম্ভবত 2.2 থেকে 3.9 ভোল্টের ভিতরে কাজ করে। এটা একটা পাওয়ার সেভিং ও বলা যায়। এটার কারেন্ট রেটিং হচ্ছে 600 মাইক্রো অ্যাম্পিয়ার, ওই মিলি অ্যাম্পিয়ার মেবি, 600 মাইক্রো অ্যাম্পিয়ার হবে, এরকমই হবে হয়তো, আমার খেয়াল নাই। হুম, প্রসেসরের স্পিড না, ওই যে বললাম ফ্রিকোয়েন্সি, যে বললাম যে 80 মেগাহার্টজ থেকে 240। যার ফ্রিকোয়েন্সি বেশি তারই বেশি না, স্পিড বেশি না? আমি জানি না ভাই, আমি জিজ্ঞাসা করতেছি। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা, যাই হোক, মোটামুটি মনে হয় এইগুলোই হচ্ছে প্রসেসর নিয়ে জানার বিষয়। এর বেশি আর তেমন কিছু জানার নাই, এত জিজ্ঞাসাও করবে না। আর এর কারেন্ট রেটিং হচ্ছে ESP32 ক্যান রান বিটুইন 160 মিলি অ্যাম্পিয়ার থেকে 240 মিলি অ্যাম্পিয়ার। মানে এটা অনেক ভ্যারি করে, বুঝছিস সুমন? এটা একদম অনেক ভ্যারি করে। মাঝে মাঝে যখন ওয়াইফাই দেয়, ওয়াইফাই নেয়, এরকম ভাগ করে। সো এটা জিজ্ঞাসা করবে না, আমাদের অপারেটিং ভোল্টেজ এটা ধরলেই হবে যে 2.2 থেকে হচ্ছে 3.9, এটার ভিতরেও কাজ করে। হুম। যাই হোক, এরপরে হচ্ছে এই ফিচার গুলো একটু মোটামুটি দেখে নিলেই হয়ে গেছে। এরপর আর আর পিন ডায়াগ্রামের আমি ছবি দিছিলাম, ঠিক আছে, যে কোনটায় কোন পিন কানেক্ট করা হয়েছে। এবং হচ্ছে কি, এখানে একটু যদি আমরা খেয়াল করি, এই ESP32 এখানে 3 ভোল্ট আছে, কিন্তু একটা 3 ভোল্ট কই? আচ্ছা, মনে হয় এটাই 3 ভোল্ট। 3 ভোল্ট মেবি এইটাই। কারসর দিছিস ওইটাই 3 ভোল্ট। হ্যাঁ, তো বাট ওই এই মানে 3 ভোল্টই মূলত হচ্ছে আমরা ডিসি ডিসি যে বাক কনভার্টার, স্টেপ ডাউন ভোল্টেজ রেগুলেটর, ওইটা হচ্ছে এই জায়গা কানেক্ট করি, এবং গ্রাউন্ড হচ্ছে একটা গ্রাউন্ড লাইন, গ্রাউন্ড রেল। তো এই কারণ হচ্ছে এটার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 3.6, তো এটার জন্য হচ্ছে আমরা এই জায়গায় কানেক্ট করি। যদি 5 ভোল্ট দেই তাহলে এটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। যদি বাট এটা যদি হচ্ছে সুমন, আজকে যেরকম আমরা হচ্ছে টাইপ বি কানেক্ট করছিলাম এই পোর্টে, তখন কিন্তু এটা 5 ভোল্টে কাজ করছে, বুঝতে পারছিস? তখন প্রবলেমটা হচ্ছে এটা গরম হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আমাদের যে পিন ডায়াগ্রাম আছে, পিন ডায়াগ্রাম গুলো হচ্ছে আমি অলরেডি লিখে দিছি যে কোনটা কোন পিন, যে কোন পিনে কানেক্ট হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যেখানে TX এবং RX আছে, অনেক জায়গায় দেখি TX এবং RX মানে হচ্ছে টি, আমরা হয়তো জানি TX মানে ট্রান্সমিটার এবং RX মানে হচ্ছে রিসিভার, ঠিক আছে? হ্যাঁ যদি যেমন, হ্যাঁ, রাজীব স্যার পড়াইছিল এইগুলা। যেমন হচ্ছে নিও 6M যেটা আছে, এটা একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে। তো সেই হিসাবে হচ্ছে কানেক্ট করতে হয়, একটা ট্রান্সমিটার একটা রিসিভার, জিপিএস আর কি। আর কোনোটাই নাই। আর আল্ট্রাসনিকে কিন্তু আবার 2 ধরনের পিন আছে, একটা 5 ভোল্ট, একটা গ্রাউন্ড। আর মূলত দুটো হচ্ছে সেন্সরের পিন, সেটা হচ্ছে একটা ট্রিগার পিন, ট্রিগার ইনপুট, আর একটা হচ্ছে ইকো পিন, পালস আউটপুট। আমাদের আচ্ছা, আমি একটু ইতে যাই। মূলত এই বিষয়ে হচ্ছে আলোচনা এখানেই শেষ। এখন মূলত পরেরটা যে আল্ট্রাসনিক, আল্ট্রাসনিকের 2টা পিন, ঠিক আছে। এইটা, এই যে আমি জাস্ট আপেক্ষিক ভাবে বলতেছি, আমি জানি না কোনটা কি। সাপোজ এইটা হচ্ছে আমাদের ট্রিগার ইনপুট, মানে একটা দিয়ে হচ্ছে আমাদের ওয়েভটা বের হয় পালস, আর একটা দিয়ে রিসিভ করে, ঠিক আছে। যেটা দিয়ে পালস আউটপুট বের হয় সেটা হচ্ছে ইকো পিন বা ইকো বলা হয়। আর যেটা ট্রিগার ইনপুট, ট্রিগার ইনপুট মানে কোনো একটা অবজেক্টে ট্রিগার হয়ে ও আবার ফিরে আসতেছে, বা অবজেক্টে যখন ফিরে আসে সেটাই ট্রিগারিং হতে পারে, সেটা হচ্ছে ইনপুট। ও হ্যাঁ, এই যে, তাহলে তো এই যে টিতে হচ্ছে ট্রান্সমিটার আর হচ্ছে রিসিভার। হ্যাঁ, এটা আমি তো দেখছি গুগল, একটা ট্রান্সমিটারটা হইলে ট্রান্সমিটার একটা ইকো পিন। রিসিভার। এটা ট্রান্সমিট করে মানে হচ্ছে তোমার ইকো পিন, আর যেটা রিসিভার সেটা হচ্ছে ট্রিগার ইনপুট। এটা ইনপুটটা আসে, ওয়েভটা ব্যাক করে, আর মাঝখানে সে আছে ওয়েভটাও অসিলেটর। রিসিভ করে। 4 কিলো হার্টজ এর অসিলেটর আছে মাঝখানে। অসিলেটরের কাজ কি এই জায়গা? অসিলেটর মানে ওয়েভ জেনারেটর করে, আমি জানি না, অসিলেটর ও তো আচ্ছা, ওয়েভই বানাইছে, বাট এটা কিন্তু আমরা সরি। আল্ট্রাসনিক। হুম। এটা কিন্তু ওয়েভ আকারে কাজ করে, এটার একটা ক্যালকুলেশনও আছে। সেই, হ্যাঁ, আচ্ছা, ক্যালকুলেশনটা আগে চলে যাই, পরে হাওয়া আসার এগুলো একটু। পথ বাই 2।
হ্যাঁ 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 হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আচ্ছা ইতে যাই তাইলে ভালো বুঝে যাবে। হুম, এই জায়গা হচ্ছে ডিস্টেন্স, মানে যে আসলে কতটুকু ডিস্টেন্স ও মেজার করবে সেটা মূলত ডিউরেশন গুণ হচ্ছে স্পিড অফ সাউন্ড ভাগ হচ্ছে 2। তো এখানে ডিস্টেন্স তো আমরা বুঝি যে ডিস্টেন্স আমাদের সেন্টিমিটারে দেবে, আর ডিউরেশনটা হচ্ছে যে যে ওয়েভটা যাচ্ছে অবজেক্টে মানে রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসতেছে, এটাই মূলত ডিউরেশন। এবং স্পিড অফ সাউন্ড মানে হচ্ছে শব্দের বাতাসে মানে বাতাসে শব্দের বেগ কত, কত 300, এই জায়গায় 43 দেওয়া, তার মানে 343 আচ্ছা থেকে 332 50 এর না? মধ্যে। 332, 40 থেকে 50 এরকম হয়। আচ্ছা এই জায়গায় 343 দাও, তার মানে এটাই থাকে, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, যে 343 মিটার পার সেকেন্ড। তো এইটা হচ্ছে আমরা যেহেতু এখানে ডিস্টেন্স সেন্টিমিটারে নেব, তখন হচ্ছে এইটা মাইক্রো হয়ে যাবে, এইটা হয়ে যাবে এটা মিটারে ছিল 343, এইটাকে ভাগ দিতে হবে 100 দ্বারা সেন্টিমিটারে, এবং এই যে মিটার পার সেকেন্ড ছিল সেকেন্ডকে মাইক্রো সেকেন্ড করতে হবে। তাহলে সেটা করলে হচ্ছে আমাদের মূলত এইটা আসে 0.0343 মাইক্রো সেকেন্ড, সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ড। আর ভাগ 2 মানে হচ্ছে অবজেক্টটা যাচ্ছে এবং আসতেছে, তার মানে হচ্ছে ও ডিউরেশন মানে তো ওখানে মানে কালেক্ট করবে ওর এই যে অবজেক্টটা এখান থেকে এই জায়গায় যে আবার আসতেছে এই পুরো টাইমটাকে, বাট আমার টাইম তো হবে অর্ধেক, এই জন্য ভাগ দিতে হবে অর্ধেক মানে 2 দ্বারা, যেন শুধুমাত্র অবজেক্ট অব্দি ডিটেক্ট করে মানে ও কাউন্ট করে। বোঝা গেছে এতটুকু? হ্যাঁ, বোঝা গেছে। থ্যাংক ইউ। এরপরে আর পিন ডায়াগ্রাম তো অলমোস্ট বলছি, আর বলা লাগবে বলে। পিনটা একটু ভালো করে ক্লিয়ার না। হ্যাঁ, আল্ট্রাসনিক শেষ, তার মানে আমার মোটামুটি আচ্ছা দাঁড়া, আল্ট্রাসনিকের কাজ এখানে। আলট্রাসোনিকটা একটু বের কর। এখানে যা, আলট্রাসোনিকের হচ্ছে গিয়া কোন পিনের সাথে কানেক্ট করতে হবে, কই থেকে নিয়ে? আচ্ছা ভিসিসি মানে হচ্ছে ভোল্টেজ ইনপুট, এটা আমরা 5 ভোল্ট থেকে নেব। এটা হ্যাঁ, হচ্ছে এখন স্যার কিন্তু এটা একটা প্রশ্ন, যে এখন এটা কি প্রসেসর থেকে কানেক্ট করা যাবে নাকি আমরা হচ্ছে বাক কনভার্টার থেকে কানেক্ট করব? আমাদের যে রেগুলেটর ওটার 2টা পিন, একটা 5 ভোল্ট একটা 3 ভোল্টের, হ্যাঁ, ঠিক আছে? আমাদের ব্যাটারি হচ্ছে 7 পয়েন্ট সামথিং ভোল্ট। তো যখন 5 ভোল্ট আমরা নেব, কিছু কিছু আমাদের সেন্সর আছে যেগুলো 5 ভোল্টে কাজ করে, কিন্তু আমাদের প্রসেসর তো 3.9 ভোল্ট সর্বোচ্চ এটাতে 7। কাজ করে। তো সেটা দিয়ে কানেক্ট করলে তো হবে না, তখন হচ্ছে আমরা এই ভোল্টেজটাকে একটা আবার আলাদা করে মানে বাস বানিয়ে সেখানে কানেক্ট করব এইটাকে ওই 5 ভোল্টের সাথে, ঠিক আছে? আর গ্রাউন্ড তো হচ্ছে গ্রাউন্ড একসাথেই হবে সবগুলোর। 10 মিনিট আছে, গ্রাউন্ড সবগুলো একসাথে হবে। আর এই যে ট্রিগার পিন এবং ইকো পিন, আমাদের এই প্রজেক্টে ট্রিগার পিন কানেক্ট করা হয়েছে 5 এর সাথে, ট্রিগার মানে ইনপুট, আর ইকো পিন মানে আউটপুট, পালস আউটপুট, সেটা কানেক্ট করা হয়েছে 18 নাম্বার পিনের সাথে, ঠিক আছে? বোঝা গেছে? ভিসিসির ওইটা বুঝতে পারিনি। ভিসিসি মানে হচ্ছে 5 ভোল্ট ভোল্টেজ, মানে ভিসিসি এটাকে মানে অপারেট 5 করতে ভোল্ট, হলে তো ওইটুকু আমাকে একটা বুঝতে পারছি, সাপ্লাই কিন্তু দিতে হবে। ভিসিসি 5 ভোল্ট ওইটুকু বুঝতে পারছি, কিন্তু কই থেকে কানেক্ট করব বললি? এইটা মূলত হচ্ছে আমরা প্রসেসর থেকে নিতে পারতাম, বাট আমাদের প্রসেসর তো 3 ভোল্ট এখান থেকে নেই নাই, আমরা নিচ্ছি হচ্ছে যে রেগুলেটর আছে না একটা ডিসি স্টেপ ডাউন রেগুলেটর, হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি যতটুকু দেখলাম মানে গুগল থেকে এবং চ্যাটজিপিটি থেকে, ওইটাই 2টো পিন, একটা হচ্ছে 3 ভোল্টের একটা হচ্ছে 5 ভোল্টের। তো 3 ভোল্টেরটা আমরা এনে প্রসেসরকে ইয়ার সাথে লাগাই দিচ্ছি, প্রসেসরের সাথে। আর 5 ভোল্টেরটা এই যেই সকল মানে সেন্সরের 5 ভোল্ট দরকার সেইগুলো হচ্ছে আলাদা একটা মানে বাসের মতো বানিয়ে সেই একটা তারের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি যেন 5 ভোল্ট পাইতে পারে এগুলোতে, ঠিক আছে? আচ্ছা এটা যদি এখনো কনফিউশন থাকে তাহলে কালকে আমরা যখন একটু 9টায় আসবো তখন এটা নিয়ে আর একটু আলোচনা করা যাবে, মানে ফিজিক্যালি একটু ভালো মতো বোঝানো যাবে। আমার মনে হয় এত প্রশ্ন করার সুযোগ নাই তাদের। আর জাইরো দিয়ে তো আমরা বুঝি, জাইরোটা মানে হচ্ছে গাড়িটা, হ্যাঁ জাইরো মানে হচ্ছে ব্যবহার করা হয় গাড়িটা উল্টে গেল কিনা বা দেখা গেল কিনা, সেটার জন্য হচ্ছে আমরা মূলত জাইরো ব্যবহার করি।
যে এখন গাড়িটা হচ্ছে আমাদের যে এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস তো ধরা হয়েছে ধর -6 থেকে +6, জাস্ট সে আমি জানি না এরকম হবে কিনা, যে এখন যদি গাড়িটা এরকম কোনোভাবে এক্সিস থেকে বাঁকা হয় যে পজিটিভে +6 এবং নেগেটিভে -6 এরকম যদি কখনো হয় এক্স ওয়াই তে, তখনই হচ্ছে ও অ্যাক্সিডেন্ট ডিটেক্ট করবে আমাদের এই প্রজেক্ট অনুযায়ী। ঠিক আছে, আমরা প্রোগ্রামে -6 এবং +6 ধরছি এক্স এবং ওয়াই অ্যাক্সিসে, যে এই অ্যাক্সিস বরাবর যদি গাড়িটা এই +6 এর উপরে উঠে যায় বা -6 এর নিচে চলে যায়, তখন ও করবে যে গাড়ি ক্রাশ হয়ে গেছে, এটা দেখাইবে ও। ঠিক আছে, আদারওয়াইজ ঠিক থাকবে, যখন অব্দি 5 থাকবে 6 থাকবে এরকম ও ঠিক থাকবে। এটা কাইন্ড অফ এঙ্গুলার ভাবেও কাজ করে, এটা শুধুমাত্র যে লিনিয়ারলি কাজ করে এরকম না, অ্যাঙ্গুলারলিও কাজ করবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ডিলেক্ট হয় না কেন, এই জাইরো কি বোঝা গেছে যে কিভাবে কাজ করে? হুম। ক্লিয়ার হয় নাই? আচ্ছা, রেসপন্স না হলে তো সময়ও শেষ। আর এটা হচ্ছে গ্যাস সেন্সর। গ্যাস সেন্সর তো আমাদের যে সামনেটা গ্যাস ধরলে গ্যাস সেন্স করবে, সেন্স করে ও আউটপুট দেবে। আর এটা সরি, এটা হচ্ছে গ্যাস সেন্সর। আর এটা হচ্ছে যে আমাদের জাইরো সেন্সর। ভালো করে দেখি, ডিসি যে রেগুলেটর এবং জাইরো কিন্তু অনেকটা একরকম, বাট পজিশন আলাদা আলাদা, যে এক এক জায়গায় এক এক রকম। দাঁড়া দাঁড়া আর এটা দাঁড়া, হচ্ছে গ্যাস সেন্সর আমাদের। জাইরোতে যা। 5 মিনিট আছে মাত্র। এটা হচ্ছে জাইরো, আচ্ছা, জাইরো এসিলারোমিটার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গ্যাস সেন্সর। সামনে গ্যাস আসলে, যেমন অ্যালকোহল, সরি, আমাদের যদি কোনো গাড়ি, গ্যাসের যে গাড়িগুলো সেগুলো গ্যাস লিক হইতে পারে বা অন্য কোনো কারণে গ্যাস লিক হলে সেটাও সেন্স করে ও আমাকে ইনপুট দেবে। টেম্পারেচার সেন্সর, গাড়িতে কখনো ইঞ্জিনে হাই হিট হয়ে গেলে ও হচ্ছে ডিটেক্ট করে হচ্ছে আমাদেরকে হচ্ছে আউটপুট দেবে। অথবা এমন হইতে পারে যে হাই হিট ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন সাথে সাথে রেস্কিউ টিমকে পাঠিয়ে দেবে যে হাই হিট অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্র্যাশও হয়ে গেছে। তো এরকম। এরপর ভাইব্রেশন সেন্সরটা মূলত হচ্ছে আমরা বন্ধ করে দিছি, মানে কমেন্ট আকারে বন্ধ করে দিছি, যেন হচ্ছে এটা, কারণ ভাইব্রেশন সেন্সর অনেক সেন্সিটিভ, ও যে কোনো সময় ডিটেক্ট করবে হালকা একটু নাড়াচাড়াতে। সো এটা নিয়ে আর বেশি বলার কিছু নাই, এটা দেখতে এরকম, এটা উল্টো করে লাগানো। সাউন্ড সেন্সর আমরা ইউজ করি নাই এখানে। আর এই নিউ 6M জিপিএস মডিউল, এটা একটা প্রশ্ন হতে পারে যে নিউ 6M কেন জিপিএস মডিউল অন্যটা রেখে। ঠিক আছে, এর কারণ হচ্ছে নিউ 6M হচ্ছে অলমোস্ট এক্স্যাক্টলি হচ্ছে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেয়, যেটা আমরা গুগলে দিয়ে আনপেইড হিসাবে আমরা সহজেই পজিশন বের করতে পারবো, মানে অ্যাপ্রক্সিমেট ইকুয়াল এই প্রজেক্ট পারপসে। যদি আমাদের বাজেট বেড়ে তাহলে আমরা পেইড জিনিস ব্যবহার করতে পারবো স্যাটেলাইট থেকে, এটা বলতে হবে তাদেরকে। ঠিক আছে, এই এই জিপিএসটাও কিন্তু কানেক্ট দুই ভাবে হয়েছে, একটা ট্রান্সমিটার 16 নাম্বার পিন, একটা রিসিভার 17 নাম্বার পিন। ঠিক আছে, আর এর একটা ভিসিসি আছে এবং হচ্ছে গ্রাউন্ড পিন আছে। ভিসিসি মানে 5 ভোল্ট এবং গ্রাউন্ড পিন মানে গ্রাউন্ডের সাথে, সকল গ্রাউন্ড একসাথে। এরপর হচ্ছে যে স্টেপ ডাউন, ভোল্টেজ স্টেপ ডাউন সবসময় মনে রাখতে হবে, আমরা যে মানে ডিসি জিনিসটা ব্যবহার করছি রেগুলেটর, ওটা হচ্ছে ভোল্টেজ ডাউন করে। আর আমাদের ব্যাটারি কি সিরিজে না প্যারালালি কানেক্টেড? আমাদের ব্যাটারি দুইটা সিরিজে কানেক্টেড। আচ্ছা, ব্যাটারি তো দুইটা হচ্ছে 3.7 এর, দুইটা 3.7 এর ইউজ করলাম কেন? বেটার পারফরমেন্স পাওয়ার জন্য। তুমি যদি একটা 3 পয়েন্ট নাও তাহলে হচ্ছে ভোল্টেজ ডাউন হবে মাঝখানে, তখন আর পারফরমেন্স ভালো পাওয়া যাবে না। আর দুইটা নিয়ে আমি যদি স্টেপ ডাউন করি তাহলে পারফরমেন্স ভালো পাওয়া যাবে, এবং আমার কষ্ট বেশি পড়তেছে না, বাট বেটার পারফরমেন্স পাচ্ছি আমি। 3.7 এর থেকে বেশি ভোল্টেজের ব্যাটারি তো হয়, সেইগুলা কেন ইউজ করলাম না তাইলে? হ্যাঁ, এটা এটা একটা। এখন 3.7 যেগুলো সেগুলো পেন্সিল ব্যাটারি ছিল। এখন আমি যদি আরো বড় ব্যাটারি নিতে চাই তাহলে তো সেই ব্যাটারি আসলে আমার ওই যে মানে ডিজাইন ওর জন্য কম্প্যাক্ট হলো না। এটা একটা লিমিটেশন, এই জন্য আমরা ওইটাকে ব্যবহার করি না। এটা ড্রাই সেল আছে, ওইগুলো আছে কিনা আমি জানি না, ও বড় ড্রাই সেল আছে, বাট ওইটার তো প্রয়োজনই নাই আমার। আমি এইটার মাধ্যমে এইটার দুটো যদি ব্যবহার করি, আমার মানি সেভিং এট দ্য সেম টাইম কম্প্যাক্ট আমার এই প্রজেক্টের জন্য। এই মানে এইগুলো আমি জাস্ট গুগল ঘাটাঘাটি করে বললাম, আদারওয়াইজ আমি জানি না। 3.7 ভোল্টের দুইটা ব্যাটারি, টোটাল হচ্ছে আমার 4.7 ভোল্ট। প্যারালালি, তাই না? আর হচ্ছে না না, সিরিজে কানেক্টেড, দুইটার ভোল্টেজ আমরা যোগ করছি, সিরিজে কানেক্টেড।
আর একটা হচ্ছে ভেরো বোর্ড, যেই বোর্ডের উপরে আমরা সাজাইছি রয়েছে ভেরো বোর্ড, এটাকে বলা হয়। আর এইটা মূলত হচ্ছে কানেকশন, যে কিভাবে ESP32 আমার মূল প্রসেসর, সেখানে হচ্ছে ব্যাটারি থেকে হচ্ছে এই ভোল্টেজ রেগুলেটর মানে স্টেপ ডাউন কন্ট্রোলার থেকে ESP32 এর একটা সাপ্লাই আসছে। আমার প্রসেসর থেকে শুরু করে সবাইকে একটা করে সাপ্লাই দিতে হবে ভোল্টেজ কাজ করার জন্য। তারপর আল্ট্রাসোনিক, গ্যাস সেন্সর, টেম্পারেচার, জাইরো, ভাইব্রেশন, জিপিএস, আমরা শুধু সাউন্ডটা ব্যবহার করে নিই, সবগুলো এই ESP32 এর সাথে কানেক্টেড হয়েছে। এবং ESP32 ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেটের থ্রুতে ও ব্লিঙ্ক ক্লাউডে হচ্ছে ডাটাটা পাঠাই দিচ্ছে। সেই ডাটাটা হচ্ছে আমরা ওয়েব অ্যাপ, একটা মেইল বক্স এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, মানে ইন্টারফেস এইগুলো এইসবের মাধ্যমে আমরা দেখতে পাইতেছি। আর হার্ডওয়্যার কানেকশন হচ্ছে এইগুলো। এক মিনিট, আচ্ছা, ওই জায়গাটা একটু যা। হ্যাঁ এইখানে হচ্ছে ব্যাটারি থেকে বল। MP1584, এটা কি? এটাই তো সেই ভোল্টেজ কন্ট্রোলার, স্টেপ ডাউন করে ভোল্টেজকে। আচ্ছা, স্টেপ ডাউন করার পরে হচ্ছে গিয়ে প্রসেসরে আসে এন্ড দেন সেন্সর থেকে নিয়ে ব্লিঙ্কে যায়, ওইখানে যায়। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম কাজটা। আচ্ছা, এই ভোল্টেজটা নিয়ে আগামীকালকে আবার একটু কথা বলতে হবে, কারণ আচ্ছা এখান থেকেও বুঝাই। এখানে ভোল্টেজ কন্ট্রোলার কোনটা, মেবি এইটা ভোল্টেজ কন্ট্রোল। আচ্ছা, এইটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার সম্ভবত। তো এই জায়গায় দুটো পিন, একটা হচ্ছে 5 ভোল্টের এবং একটা 3 ভোল্টের। যেহেতু আমার প্রসেসর 3 ভোল্টে, তো আমি 3 ভোল্টের পিনটা হচ্ছে এখানেই দিছি। আর যেগুলো হচ্ছে আমার এইটা 5 ভোল্ট আছে, এইটা 5 ভোল্টে কাজ করে, এইটা 5 ভোল্টে কাজ করে। তো এই সকল 5 ভোল্টে কাজ করে বলে এইগুলোর যে ভিসিসি পিনটা, ওই ভিসিসি পিনটা হচ্ছে আমি এই জায়গার এই মানে রেগুলেটরের 5 ভোল্টের সাথে কানেক্ট করছি। আর যেই সকল সেন্সর 3 ভোল্টেই কাজ করে সেইগুলো হচ্ছে কানেকশন আমি এখান থেকে নিছি। মাইক্রো কন্ট্রোলার থেকে। বোঝা গেছে? এই প্রসেসর থেকেই নেওয়া যায় কানেকশন সাপ্লাই। আর আমি বাকিগুলো হচ্ছে এখান থেকে নিছি। এইটা নিয়ে আর একটু আলোচনা করতে হবে হয়তো, বা আমি শিওর না, আমি এরকম ভাবে বলছি। এরপর হচ্ছে বাকিগুলো ইন্টারফেস গুলো, এই যে আমার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিছে, ভেহিকেল আপডেট দিছে, ডিস্টেন্স দিছে। বাই দ্য ওয়ে, এখন সবাই কনফার্ম কর যে মানে কে মানে কোন কোন কাজটা করছিস। এখন এই লাইন কেটে গেলে আবার জয়েন করবি নাকি? আচ্ছা, তাইলে হচ্ছে লাইন কেটে যাক, তারপরে আবার জয়েন করি। আর এই ডিস্টেন্সের ব্যাপারটা তো বললাম, এই অ্যালগোরিদমটা একটু পড়ে নিতে হবে, আমি নিজেও পড়ি নাই। আদার সেন্সর, ফ্লো ডায়াগ্রাম, ইমপ্লিমেন্টেশন ও প্রোগ্রামিং এ হচ্ছে একটা পয়েন্ট, যে এই জায়গা আসলে কি করছো তুমি। প্রোগ্রামিং হয়তো বা আমরা দেখাবো না, আবার স্যার দেখলেও দেখবে। তো প্রথমে আমরা ব্লিঙ্কে মানে কানেক্ট করার জন্য আমরা ব্লিঙ্কে হচ্ছে যে আমাদের আপডেট নেবে, সেটার জন্য আমরা একটা দিছি ভেহিকেল অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে সেখানে আমাদের একটা পাসওয়ার্ড